লোকসভা নির্বাচন মিটে গিয়েছে আর কিছু বছরের মধ্যে আসছে বিধানসভা নির্বাচন। প্রত্যেকবার নির্বাচনের পরেই ভোট পরবর্তী অশান্তির পাশাপাশি এই ভোটে কারচুপির বিষয়টিও সামনে আসে, আর তারপরেই আসে এই ফলাফলকে চ্যালেঞ্জ করা। বিরোধী পক্ষ বারংবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন যে নির্বাচন কমিশনকে নাকি হাত করে নেয় কেন্দ্রীয় সরকার, ফলে ভোট আপনি যাকেই দিন না কেন ভোট গিয়ে সেই পড়বে কেন্দ্রের হাতে। এমন অভিযোগ নতুন নয়, আর তার মধ্যে এবার টেসলার প্রধান ইলন মাস্কের মন্তব্যে ইভিএম ইস্যুতেই বড় ঝড় উঠেছে। ইলন মাস্কের সদ্য করা মন্তব্যে প্রশ্ন উঠেছে, আদৌ কি ইভিএম হ্যাক করা যায়? তার বহু আগে থেকেই কংগ্রেস, তৃণমূল সহ বহু বিরোধী পক্ষই প্রশ্ন তুলেছিল যে ইভিএম এর নিরাপত্তা নিয়ে। এদিকে বাংলার রাজনৈতিক আঙিনায় ইভিএম কারচুপি এক চমকপ্রদ খবর সামনে এলো। নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে যে বাংলার কোনো রাজনৈতিক দল ইভিএম ঘিরে কারচুপি বা জালিয়াতি সম্পর্কিত অভিযোগ তুলে ভোটারের ফলাফলকে চ্যালেঞ্জ করেনি। তবে এর আগে বাংলার রাজনৈতিক আঙিনায় বহু সময় লোকসভা ভোটের ফলাফলে কারচুপি ঘিরে অভিযোগ তুলেছে তৃণমূল এবং বিজেপি। দুই শিবিরের তরফ থেকেই এমনটা শোনা গিয়েছে। তবে কমিশনের তথ্য বলছে যে বাংলার কোনো রাজনৈতিক দলই এমন চ্যালেঞ্জ করেনি। তবে এই ইভিএম পরীক্ষার জন্য কত টাকা গুনতে হয় এক ব্যক্তিকে, সেটাও একটা বড় প্রশ্ন। 2024-এর ভোটেই প্রথম কোনো কেন্দ্রের 5% ইভিএমের মাইক্রো কন্ট্রোলার বার্ন্ট মেমোরি পরীক্ষা করে দেখা হচ্ছে, আর এটি করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশেই। বিধি অনুসারে লোকসভা ভোটের দ্বিতীয় বা তৃতীয় স্থানান্তরকারী প্রার্থীর যদি ইভিএমে কারচুপির অভিযোগ থাকে, তাহলে তা তিনি ভোট পর্বের গণনা শেষে 7 দিনের মধ্যে কমিশনকে জানাতে পারবেন। আর নিয়ম অনুসারে প্রত্যেকটি ইভিএম এর পরীক্ষার জন্য কত টাকা গুনতে হবে শুনলে মাথায় হাত উঠতে পারে, কারণ প্রত্যেকটি ইভিএম এর জন্যই গুনতে হবে 40,000 টাকা এবং তার সঙ্গে 18% জিএসটি। পশ্চিমবঙ্গের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এই বিষয়ে জানিয়েছেন যে এমন আবেদন একজনও করেননি। 4 জুনের ফলাফলের পর 7 দিন যদি ধরে চলা হয়, তাহলে শেষ দিন ছিল 12 জুন। বিধি বলছে যে সেটির সংখ্যা অনুযায়ী টাকাও দিতে হবে, অর্থাৎ যতগুলি ইভিএম পরীক্ষা করার আবেদন জানানো হবে তার জন্য প্রত্যেকটি ইভিএম পিছু গুনতে হবে 40,000 টাকা। তার সঙ্গে 18% জিএসটি তো থাকছেই প্রত্যেকটি মেশিন পিছু। ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞরা সেই ইভিএমগুলি পরীক্ষা করবেন। যদি প্রমাণ হয় যে ইভিএমে কোনো কারচুপি হয়েছে, তাহলেই টাকা ফেরত পাবেন আবেদনকারী, নয়তো ইভিএম যাচাইয়ের জন্য নেওয়া টাকা ফেরত দেবে না নির্বাচন কমিশন। আর জেলা নির্বাচনী আধিকারিকেরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কেউ লিখিতভাবে জানিয়েছেন যে তাদের লোকসভা কেন্দ্রের কোনো প্রার্থী এমন চ্যালেঞ্জ করেনি। ফলে বোঝাই যাচ্ছে শুধু চ্যালেঞ্জ করাটাই বড় কথা নয়, ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গুনতে হবে প্রত্যেকটি ইভিএম পিছু 40,000 টাকা, সঙ্গে বাড়তি 18% জিএসটি। ক্যালকলিং টিভি।